অবৈধ স্থাপনার হকারের দখলে রাজধানীর বেশিরভাগ ফুটপাত। কাঙ্ক্ষিত পরিবেশ না পেয়ে পথচারীরা বাধ্য হচ্ছেন ঝুঁকি নিয়ে মূল সড়কে হাঁটতে। নগরবিদদের মন্তব্য, ফুটপাত দখলমুক্ত না করলে সড়কে ফিরবে না স্বস্তি। জাহিদ হোসেনের রিপোর্ট। প্রথম দেখায় মনে হবে এটা খাবারের কোনো হোটেল, পরক্ষণে মনে হবে প্লাস্টিক আর লেপ তোশকের দোকান। আদতে এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার। ফুটপাতের জায়গা দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসার এমন দৃশ্য রাজধানীর বেশিরভাগ ফুটপাতেই। আমরা অল্প দূরত্ব রাস্তায় গাড়িতে উঠতে চাই না, আমাদের হাঁটতে যাদের ভালো লাগে তাদের জন্য একটু অসুবিধা হয়, কারণ আমরা ফুটপাতে হাঁটার স্পেস থাকে না। রাস্তার অর্ধেকটা অংশ তো দোকান এমনিতে দখল হয়ে থাকে, আবার এই দোকানকে কেন্দ্র করে অর্ধেকটা পথ যতটুকু বাকি থাকে ওগুলো মানুষদের ভরে থাকে। ফুটপাত থাকা সত্ত্বেও আমরা যখন ফুটপাতে হাঁটতে পারি না তখন আমাদের কাছে একরকম ভোগান্তিরই মনে হয়। ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উদ্যোগ চোখে পড়ে প্রায়ই, তবে কিছুদিন পরই তা ফিরে যায় আগের রূপে। মেয়র সাহেব কি জানে যে ফুটপাত দখল হয়ে গেছে, নাকি উনি জানে না? ফুটপাতটা দখল হয়ে আছে বলেই তো এই নিউ মার্কেট, ধানমন্ডি, জিগাতলা এলাকায় আপনার জ্যামের জন্য হাঁটার কোনো উপায় নাই। চাঁদাবাজের সুযোগ পাচ্ছে এবং যা মূলত আমাদের যে সুন্দর পরিবেশ ফুটপাতে সেটাকে বিনষ্ট করছে। হকারের পাশাপাশি ফুটপাতকে দোকানের বর্ধিত অংশ বানিয়েছেন কেউ কেউ। তাদের দাবি, নেহাত জীবিকার তাগিদেই এ পথ বেছে নিয়েছেন তারা। প্রশাসন চাইলে 10 মিনিটের ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে যাব, কিন্তু ভাই আমরা কোথায় যাব? আমাদের ফ্যামিলির কি হইব? সড়কের সামগ্রিক উন্নয়নের সবচেয়ে বড় নিদর্শন পথচারীর জন্য নিরাপদ হাঁটার পথ, এমন দাবি নগর পরিকল্পনাবিদদের। ঢাকা শহর একটা অত্যন্ত জনবহুল এবং জনঘনত্বের শহর। এখানে গণপরিবহন ব্যবস্থা ভালো না, সেখানে আপনাকে অবশ্যই ফুটপাতটাকে ভালো করতেই হবে, নিরাপদ করতে হবে এবং এটাকে কন্টিনিউয়াস রাখতে হবে। ফুটপাত দখলমুক্ত করার পর হকারদের বিকল্প জীবিকার ব্যবস্থারও পরামর্শ তার। এইসব হকারদের একটা তালিকা তৈরি করা, সেই তালিকার একটা নিবন্ধন করলে সুবিধা আছে যে প্রত্যেক বছরে অন্ততপক্ষে তার রিনিউয়াল ফি হিসাবে কিছু ফিজ দুটো সিটি কর্পোরেশনে পাবে, আর অন্যদিকে দুটো সিটি কর্পোরেশন জানবে তাদের তালিকায় কত সংখ্যক হকার আছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।